আমি এখানে থাকবো কি করে? কেন, আবার কি হলো? তুমি কি চাও বলো তো পিসি? আমার কথার খেলাফ হোক, আমি সবার কাছে ছোট হয়ে যাই, আমি হেরে যাই, কোমলের বাবা মার সামনে আমার মাথাটা হেট হয়ে যাক? তুমি কি চাও? বেশি চুপ করে থেকো না, উত্তর দাও প্লিজ। ওকে এত কথা জিজ্ঞেস করবেন, শুধু এটুকুনি জেনে নিন যে উনি এখানে থাকতে চান কিনা। ওরি, এই তো কোমল চলে এসছে। দাঁড়াও কোমল, বলছি তুমি একবার তোমার দিদিকে বুঝিয়ে বলো, ওনা আবার বাড়ি ছেড়ে চলে যাবে বলে জেদ করছিল। মনে হয় বাবা মায়ের জন্য মন কেমন করছিল, তাই না দিদি? আরে বাবা, বাবা মার জন্য যদি মন খারাপ করে একটা ফোন কর, বাবা মাকে ডেকে নে, কদিন আমরা একটু হই হুল্লোড় করতে পারি, আমাদেরও ভালো লাগবে। হ্যাঁ তাই তো। তোমার যদি বাবা মায়ের জন্য মন খারাপই হয়ে থাকে, তাহলে বাবা মাকে তো ডেকে নিতে পারো। ওরা না হয় কদিন এখানে এসে থেকে যাবে। তার জন্য এখান থেকে তোমাকে চলে যেতে হবে না। এই তো কোমল কোমলের মতন কথা বলেছে, খুব ভালো হবে। বেআই বেআন যদি আমাদের বাড়িতে এসে কদিন কাটিয়ে যাবে। হ্যাঁ মানে চমৎকার হবে, মানে আমার তো খুব ভালো। উমার আবার কিসে ভালো হয়? না না মেঠোমশাই, আমি বলছিলাম যে বাড়িতে লোকজন এলে একটা হই হই হবে, সবাই একসঙ্গে আনন্দে মানে আর কি। আমি চাই। হ্যাঁ তুমি ঘরে যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। সেই ভালো করে তুই ঘরেই যা, আমিও যাচ্ছি। তোর সঙ্গে শেষ হিসেব কষাটা আমার বাকি আছে। আমিও যাই, শাড়িটা বদলে নি। শুধু কড়ির কষ্টটাই দেখতে পেলি মল্লার? কোমলের মুখটা থেকে একবারও তাকিয়ে দেখতে ইচ্ছে করলো না তো? যাও করি, ঘরে যাও, একটু পরেই ওখানে তোমার সঙ্গে আমার দেখা হবে। যাই মা, আমিও ঘরে যাই। ও বাবা, তুমি কোথায় যাচ্ছ? শুনবে না যে আমরা কি সিনেমা দেখলাম? শোন, আমি আগে একটু চেঞ্জ করে আসি। না, জামা কাপড় পরে ছাড়বে, আগে আমাদের ঘরে চলো। কি কি করলাম আগে শুনবে। মা আমাদের কি কি খাইয়েছে, চলো। যা মল্লা, নিজে তো কোনোদিন ঘুরতে নিয়ে গেলি না, সিনেমাতেও নিয়ে গেলি না, এবার তার মাসুল করতে। আর শোন, একেবারে ভালো করে টপ টু বটম গল্পটা বলবি, ছাড়বি না কিন্তু, এটাই মল্লাদার শাস্তি। ও, আমার কাছে গল্প শোনা মানে শাস্তি, তাই না? না না, যাবো, চল তোদের সাথে যাবো। একটু চা পাওয়া যাবে? হ্যাঁ, আমাকেও একটু দিতে পারো। দাঁড়াও, করছি। তাহলে চিনিদের ঘরে পাঠিয়ে দিও মা।
চল। আমি চাই মাসি হঠাৎ বাড়ি চলে যাবে বললো কেন? তবে কি আমার যাবার পর কিছু হয়েছে? তোমাকে সুস্থ রাখতে, ভালো রাখতে এ বাড়ির আর কারোর কোনো দায়িত্ব নেই। সেই সব দায়িত্ব আজ থেকে আমার। আমি জানি কোমল, আমি জানি তোকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নেই। তোকে সান্ত্বনা দিতেও আমি আসিনি। আমি তোকে শুধু মুখ ঘুরিয়ে নিস না, এভাবে মুখ ঘুরিয়ে নিস না কোমল। তাকা তাকা আমার দিকে, তাকা বলছি। বোকা মেয়ে একটা, সিনেমা দেখতে গিয়ে কেউ এত দেরি করে ফেরে? সোনা মা আসলে ইচকু আইসক্রিম খাবে বলে বায়না করছিল, তাই। আর একটু আগে যদি আসতিস, এতটা দেরি যদি না করতিস। আমার দেরি করাতে কি এমন ক্ষতি হয়েছে সোনা মা? আমি এলে যেটা করতাম উনিও তাই করেছেন। খুশি হয়েছিস? করি এখানে রয়ে গেল বলে খুশি হয়েছিস তুই? খুব খুশি? তাহলে পালিয়ে এলি কেন? কান্না লুকোতে পালিয়ে এলি কেন বল? কাঁদতে আমি আসিনি সোনা মা, আমার পায়ের তলার মাটি একটু একটু করে হারিয়ে যাচ্ছে। সেই মাটি কিভাবে শক্ত করা যায় তাই ভাবতেই আমি। সব ঠিক ছিল, সব। করি বলেছিল ফিরে যাব, ডাক্তার রাজি হয়ে গিয়েছিল। সত্য তুই ছিলি না বলে, সত্য তুই ছিলি না বলে আমি। তুই যদি থাকতিস কোমল, ওই মেয়েকে আজকে আমি বাড়ির ঠিক পাঠিয়ে দিতাম, ঠিক পাঠিয়ে দিতাম। কেউ আটকাতে পারতো না। তুই বললে দাদা বৌদি কেউ না করতে পারতো না। সত্য তুই ছিলি না বলে সমস্ত কিছু ওলট পালট হয়ে গেল। মল্লার চলে এলো। আর তুই জানিস, তুই তো জানিসই না ওই করির জন্যে আমার মল্লার আজ আমাকে কত কথা শুনিয়েছে। শোনা না, এসব কথা থাক না। কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। সব জানতে হবে। তুই বড্ড ভালো মানুষ তো, সেই ভালো মানুষের সুযোগে করে নিচ্ছে। কিন্তু আমি জানি একদিন না একদিন
একদিন না একদিন তোকে স্বার্থপর হতেই হবে। পরিস্থিতি তোকে স্বার্থপর হতে বাধ্য করবে। আর সেই দিন, শুধু সেই দিনের জন্য আজকে যা যা হচ্ছে সমস্তটা তো জানার দরকার। আমি বলবো তোকে, শোন তাহলে। না 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 মীরা, এটা তুই ঠিক বলছিস না। ঠিক বলেছো তুমি। কেন যে তুমি করির ওপর এত রেগে আছো কে জানে। আমার পেশেন্টের ক্ষতি হোক, আমি এরকম কোনো কাজ করব না না, ওর কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। কোনো ক্ষতি হতে দেবো না আমি, প্লিজ। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। ঠিক আছে, আমি করিকে ডাকছি। করি যদি যেতে চায় তো ঠিক আছে। এইবার বুঝতে পারছিস তো? সব শোনার পর বুঝতে পারছিস তুই যে কিভাবে ও একটু একটু করে সবাইকে জাদু করছে? তুই ভাব, এবার তুই ভাব, তুই কি করবি? তুই ভাব, ভাব কোমল, ভাব। যা হচ্ছে সব ভালো হচ্ছে সোনা মা, এইসব বলে তুই চুপ করে থাকবি? শুধু শুধু ওই দিদির ভালো চাইবি, ওই দিদি। কি করবি সিদ্ধান্তটা তোর ওপর। আমি তোর ওপর কিছু চাপিয়ে দিতে পারি না, তো ওটা সম্পূর্ণ তোর ওপর। তুই কি করবি? আমি শুধু তোকে একটা কথা বলতে পারি, কমল, এমন একটা দিন যেন না আসে যে সেদিন তুই দেখবি তোর ওই হাতের মুঠো থেকে সবকিছু হারিয়ে গেছে। সব হারিয়ে ফেলেছিস তুই। আমি শুধু তোকে এইটুকু বলে সাবধান করতে এসেছি, বাকিটা তোকে ঠিক করতে হবে। আমি তো সবকিছু হারিয়ে ফেলছি সোনামা। তুমি এখনো আমার পক্ষে রয়েছো। যেদিন সত্যিটা সবার চোখের সামনে চলে আসবে, যেদিন তুমি আমার সবটা জানতে পারবে, এই বাড়ির সবাই জানতে পারবে, তাহলে তখন কি আমাকে রক্ষা করবে? স্বার্থপর, আমাকে স্বার্থপর হতেই হবে। এবার তুমি দেখো সোনামা, আমি নিজের স্বার্থের জন্য কি কি করতে পারি। আমি কি সুমিত্রার কথা শুনে ভুল করলাম? না, আমার এখান থেকে চলে যাওয়াই উচিত ছিল। আচ্ছা সুমিত বাবু, আপনি জানতে পেরেছেন ওই ঘুমের ওষুধগুলো মল্লার বাবু কেন খান? উনি তো নিজে খান না করি, ওনাকে খাওয়ানো হয় ওনার অজান্তে। না না, এসব আমি কি ভাবছি? সোনামা, আমাকে দুটো কথা শোনাই তো শোনা। তবু আমি এখান থেকে কোথাও যাব না। আমি থাকতে মল্লার বাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। যেভাবেই হোক আমাকে খুঁজে বার করতে হবে দোষীকে। আমি এখানে থেকে আমি এখানে তোর কোনো কথা শুনতে তো আসিনি, আমি নিজের কথা বলতে এসেছি।
আর নিজের কিছু প্রশ্নের উত্তর পেতে এসেছি। তুই ঠিক কি চাইছিস বলতো করে? আমি ইচ্ছে করে কি তুমি এখানে? কি হলো মাসি? তুমি পেশিটা আমাকে কি বলতে চাইছিলে? কই কিছু না তো। আচ্ছা মাসি, আমাকে একটা কথা বলো, তুমি বাড়ি ছেড়ে কেন যেতে চাইছিলে? এমনি। সত্যি এমনি, না অন্য কোনো কারণ আছে? কিনি এমনি যেতে চাইছিলাম, বিশ্বাস করো। তাছাড়া এখন তো আমি রয়েছি না, তাহলে এই নিয়ে এখন প্রশ্ন করে কি লাভ বলো? মাসি, তুমি সত্যি যাবে না তো? যাবো না কিনি। না মাসি, নামিও না, আর একটু রাখো। কি হয়েছে কিনি? সেটাই তো বুঝতে পারছি না মাসি, সেটাই বোঝার চেষ্টা করছি। মানে তুমি গালে হাত দিলে, মনে হলো যেন মা হাত দিল। এমন কেন হচ্ছে আমাকে জানতেই হবে। কিনি কি এত ভাবছো তুমি? না কিছু না। কিনি এবার তুমি আমার কাছে লুকোচ্ছ, তাই না? তার মানে তুমি কিছু লুকোচ্ছিলে? মাসি, আমি জানি অন্য কোনো কারণ আছে। না কিনি, বলছি তো কোনো কারণ নেই। আর তাছাড়া আমি তো বললাম আমি এখানেই থাকবো। তুমি কি এরপরও খুশি হওনি? মাসি, আমি খুব 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 খুশি তুমি এখানে থাকবে। আমি খুব খুশি মাসি, খুব খুশি। থাকতে তো আমাকে হতোই কিনি। আমাকে যে জানতেই হবে এই বাড়িতে কে মল্লার বাবুর সর্বনাশ চাই। তুমি এখানে আছো বলেই তো যখন তখন তোমাকে এরম ভাবে জড়িয়ে ধরতে পারি। তুমি এখানে না থাকলে কাকে জড়িয়ে ধরবো বলো? তোমায় জড়িয়ে ধরলে যে আমার খুব ভালো লাগে। কিন্তু তোমাকে জড়িয়ে ধরতে যতটা ভালো লাগে আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। তোমাকে জড়িয়ে ধরলে আমি কেমন যেন শান্তি পাই। আমি তোমার মধ্যে মাকে খুঁজে পাই। আমার যে তোমার মুখটা দেখতে ইচ্ছে করছে মা। আমার মুখ? হ্যাঁ, তোমার দৌড়ানো দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার সেই আগের মাকে। আর আর মা তো এটা এটা আপনার না? এটা দেওয়ার জন্য আমি শিওর হচ্ছিলাম যে এটা আপনার কিনা। এই নিন, রাখুন। কি হলো? কিছু হয়নি কিনি। দেখো না, টিকিটগুলো না বেখেয়ালে পড়ে গিয়েছিল, তাই উনি আমাকে টিকিটগুলো পুড়িয়ে দিলেন। একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক। মা তো এখন মিথ্যে কথা বলে।
মা মিথ্যেবাদী। কিন্তু কেন? কি হয়েছে গিনি? বলো না আমাকে, বলো। আমার মন বলছে কোনো কারণে তুমি খুব কষ্ট পাচ্ছ। না, আমি আর কষ্ট পাবো না। এবার আমি মার মুখোমুখি দাঁড়াবো। তোমাকে জড়িয়ে ধরলে মার মতো লাগে, আর মাকে দেখলে কেমন অচেনা লাগছে। কেন কেন এমন হচ্ছে? আমাকে আমাকে জানতেই হবে। কিনি, আর একটু থাকো না আমার কাছে। ভেবো না মাসি, আমি তোমার কাছেই আসবো। জাস্ট একবার মায়ের সাথে দেখা করে আসি।